বাড়ির উঠোন আছিয়া ও তার মা ঘরের উঠোনে বসে আছে। আছিয়া কুরআন পড়ছে, মা তখন স্নেহভরে বলে, আছিয়া, তুমি কুরআন পড়ছ? আলহামদুলিল্লাহ। তুমি তো খুব ভালো পড়ো। আছিয়া হাসি দিয়ে, হ্যাঁ মা, আজ আমি সূরা আল ফাতিহা কি পড়ছি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই না? মা বলল, হ্যাঁ শোনা। সূরা আল ফাতিহা হল কুরআনের সারসংক্ষেপ। হঠাৎ বাবা ঘরে ঢোকে, হাতে একটা ছোট বই নিয়ে। বাবা বলল, আছিয়া, আমি তোমার জন্য একটা সুন্দর বই এনেছি। এতে ইসলামের ৫টি স্তম্ভ সম্পর্কে লেখা আছে। আছিয়া, ওহ, ধন্যবাদ বাবা, আমি এখনই পড়তে চাই। মসজিদের আঙিনা। আছিয়া ও তার ভাই রাফি ও ফাতিমা বসে কথা বলছে। রাফি, আছিয়া, তুমি কি জানো, সত্য কথা বলা আমাদের ঈমানের একটি অংশ? আছিয়া, অবশ্যই। আমাদের প্রিয় নবী বলেছেন, সত্যবাদী ব্যক্তির জান্নাত লাভ হয়। ফাতিমা, আগ্রহ নিয়ে, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। তুমি আমাকে শেখাবে? আছিয়া, অবশ্যই। আমরা একসাথে শিখতে পারি। মসজিদের সামনে এজিয়া ও তার ভাই হাকিম চাচার কাছে আসে, যিনি জ্ঞানী ব্যক্তি। আছিয়া, হাকিম চাচা, ইসলাম কি শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ? হাকিম চাচা, না বাছা। ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, ন্যায় ও ভালো কাজ করতে বলে। রাফি, তাহলে আমাদের কিভাবে ভালো মানুষ হতে হবে? হাকিম চাচা, আমাদের উচিত সত্য বলা, গরিবদের সাহায্য করা, বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা। বাড়ির উঠোন। রাতে এজিয়া তার মায়ের পাশে বসে আছে। আছিয়া, মা, আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আমি অনেক কিছু শিখেছি মা। মাথায় হাত বুলিয়ে, আলহামদুলিল্লাহ। মনে রেখো, জ্ঞান অর্জন করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আছিয়া, ইনশাআল্লাহ, আমি সব সময় সত্যের পথেই চলব।